টানা দুদিন রাতে পৃথক দুটি চুরির ঘটনা। গতকাল রাতের আধারে গৃহস্থের বসতঘরে হানা দিয়ে লুটে নিল নগদ অর্থসহ স্বর্ণালংকার এবং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। ঘন ঘন চুরির ঘটনায় কদমতলা থানা এলাকা জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। সাথে পুলিশি টহলদারি এবং নিরাপত্তা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। জানা গেছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন কদমতলা গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডের বেলতলা এলাকার বাসিন্দা সত্যজিৎ শীল প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাওয়া দাওয়া সেরে পরিবার পরিজন নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক 2টা নাগাদ গৃহস্থ সত্যজিতের ছোট ভাই অরিজিৎ শীল ঘরে কিছু একটা শব্দ শুনতে পান। তখন তিনি চিৎকার চেঁচামেচি শুরু করে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের পেছনের দরজা খোলা অবস্থায় রয়েছে। তাছাড়া ঘরের আসবাবপত্র সমস্ত কিছু এলোমেলো এবং আলমারির লকার ভাঙা। তড়িঘড়ি খবর দেওয়া হয় কদমতলা থানায়। খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তদন্ত শুরু করে। এদিকে পুলিশি তদন্তে চোরের দলের এক জোড়া জুতো এবং গৃহস্থের বসতঘরের দরজার পর্দা উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে গৃহস্থ জানিয়েছেন চোরের দল ঘরের পেছনের দরজার ছিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে। তাছাড়া অগ্রহায়ণ মাসে তার বিয়ে হয়েছিল, তাই ঘরে থাকা বিয়ে 4 ভরি স্বর্ণালংকার, নগদ 60,000 টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় চোরের দল। তিনি আরো জানিয়েছেন সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 5 লক্ষ টাকার মতো হবে। তাছাড়া স্থানীয় থানায় একটি চুরির অভিযোগ রুজু করেছেন। তবে টানা 2 দিন রাতে কদমতলা থানা এলাকায় এভাবে পৃথক পৃথক চুরির ঘটনায় গোটা থানা এলাকা জুড়ে কিন্তু তীব্র আতঙ্ক বিরাজ করছে। খাওয়ান দাওয়ান পরে ঘুমাইছি, ঘুমানির পরে রাত অনুমানিক 2টা বাজে ওইটা দেখি দরজা ভাঙ্গা আমার, আর সোনা লঙ্কা আছিল ওপরে আমার করছি বিয়া যা পাইছে সব নিচে গিয়া চুরি হয়েছে। অনুমানে 4 ভরির মতন হইব। আর 60,000 টাকা। আর কি নিছে? মোবাইল একটা নিছে। কাপড় তা তো চিত্রে গেছে গিয়া বারে সব পালাইয়া গেছে। দরজা ভাঙ্গি সেক্টারি আছে, সেক্টারি ভাঙ্গিয়া ঢুকছে, পিছন দিকে ঢুকছে। আমার নাম সত্যজিৎ শীল, বাড়ি কদমতলা 7 নম্বর ওয়ার্ড। তো ওদিকে তো কোনোদিনও পেট্রোলিং মারছে না, আর মারেও না। আর বেশিরভাগ তো ওদিকে ফুলামান সবসময় চলাফেরা করে। রাত্রে 12টা 1টার সময় ঘুরে নতুন রাস্তা হয়েছে, ও তখন ওখানে দাঁড়ানি। পুলিশ তো একবারও আয় না, ওদিকে পেট্রোলিং আয় না। পুলিশের পেট্রোলিং তো ও সাইডে তো এলাকাবাসী মনে করেন একটু থাকলো না, ভালো থাকলো না।